কেন্দ্রীয় মন্ত্রী নিজেই আজ সংসদে দাঁড়িয়ে বলছেন এবং একাধিকবার বলছেন যে মজুতদারি এবং কালোবাজারি শুরু হয়ে গেছে। এই দেশে ইতিমধ্যেই 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন 3 দিন হলো জারি হয়ে গেছে। প্রথম প্রশ্ন, কজন মজুতদার গ্রেফতার হয়েছে এবং তাদের কাছ থেকে কত হাজার সিলিন্ডার সিজ করা হলো? দেখুন, রাজস্বীর কাছে যাব, রাজস্বী এক্ষুনি বলতে পারে এবং সঠিকভাবে বলতে পারে যে তো রাজ্য সরকারের দায়িত্ব, ঠিক, কিন্তু ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলোতে, সেখানে অশান্তিও কিন্তু হচ্ছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাস তালুকে মারপিট, সিলিন্ডার লুট গতকাল দেখিয়েছি, কি না হয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 500রও বেশি সিলিন্ডার লুট হয়ে গেল। কজন গ্রেফতার হয়েছে এখনও আমরা জানি না। সংসদে দাঁড়িয়ে আবার বলছি, খোদ মন্ত্রী বলছেন যে কালোবাজারি রুখতে 3 জনের কমিটি তৈরি করা হয়েছে। প্রথম কথা, একটা গোটা দেশে কমিটি তৈরি করলে সব সমাধান হয়ে যায়? আমি বলছি এই একই প্রবণতা লক্ষ্য করুন কেন্দ্র এবং রাজ্য দুখানেই। রাজ্যেও কমিটি তৈরি হয়েছে, কমিটি কি করবে? এই যে মানুষগুলোর সংকট, ওই কচিকাঁচা চন্দনবাবু যাদের কথা বলছিলেন, অথবা এই যে মুড়ি খেয়ে জল খেয়ে শুতে যেতে হচ্ছে যে ছাত্রদের, তাদের জবাব কে দেবে? আর সংকট যদি না থাকে তাহলে কেন অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করতে হলো? রাজস্বী, প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, একদম ফুল স্টপ পয়েন্টের ওপরে। এক সেকেন্ড তোমায় থামালাম। তাহলে 25 দিন আর 45 দিনের গ্যাপটা কেন তৈরি করতে হলো? পর্যাপ্ত জ্বালানি থাকলে জানে, হ্যাঁ, তাহলে সেখানে একটা আগাম কি আমরা একটা চেক রাখবো না, যেখানে এক্সেসিভ বুকিং যাতে না হয়। এই যে একটা প্যানিক স্ট্রিকেন চলছে, কোথাও কোনো বুকিং নেই, ডিস্ট্রিবিউটার ফোন তুলছে না, গান পয়েন্টে রেখে কাদেরকে বলা হচ্ছে, কোন গ্যাস ডিস্ট্রিবিউটারদেরকে? বাবুবাজার, গার্ডেন রিচ, গোটা কলকাতা বন্দর, মেটিয়াবুরুজ, ভবানীপুর একাংশে যিনি করেন অখিলেশ সিং, আচ্ছা, কোন ওয়ার্ডের প্রেসিডেন্ট তিনি এবং কোন রাজনৈতিক দলের? কোন পেট্রোলিয়াম পাম্পের ওনারদের কাছে, প্রত্যেকের কাছে ফোন যাচ্ছে কেন? পেট্রোলিয়াম পাম্পগুলোকে শাটডাউন করে দেওয়ার জন্য। বলছো কি শাটডাউন করার জন্য? শাটডাউন করে দেওয়ার কথা বলা হচ্ছে। কারা করছে? এই যে হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজের কথা বলছে। হরমুজ আমাদের, আমরা এখন নন হরমুজ সোর্সিং 70% হয়ে গেছে আমাদের। এই পরিসংখ্যান কে দিল? কেন আপনি দেখতে পাচ্ছেন না? কি দেখবো? আমরা 40-20টা দেশ ছিল আগে, আমরা 40টা দেশে এখন তোমায় জানিয়ে রাখি, এক সেকেন্ড, 28টা জাহাজ এখনো দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালীতে। অবশ্যই নন হরমুজ প্রণালী, যেগুলো নন হরমুজ সোর্সিং অন্যান্য দেশ থেকে, যেগুলো হরমুজের মধ্যে দিয়ে আটতে হয় না, সেই সোর্সিং এর দেশ আমাদের কতগুলো ছিল 2006 সালে, আজকে কত বেড়ে গেছে। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে 28%, যেখানে সত্যি আক্ষরিক অর্থে রামরাজত্ব। এই ক্রাইসিস হচ্ছে কেন? ক্রাইসিস হচ্ছে কারণ হোর্ডিং এর ব্যবস্থা হচ্ছে, তাই জন্য আজকে দাঁড়িয়ে। আচ্ছা, আপনি তো তাহলে তুমি বলছো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ওই হোর্ডিং এর জন্যই হচ্ছে? আপনাকে একটা কথা বলছি, 900 টাকা সিলিন্ডারের দাম ধরে নিলাম, 2000-2500 টাকা দিয়ে কলকাতা বন্দরই ডেলিভার হয়েছে, আজকেই হয়েছে। এই 2000 টাকাটা কে নিচ্ছে? তার রসিদটা কে দিচ্ছে? 2000 মাইনাস 900, বাকি 1100 টাকাটা কে নিচ্ছে? তার তো কোনো রসিদ নেই। আজকে কলকাতা বন্দরে ডেলিভার হয়েছে। দেখলে রাজস্বী, জানি না তুমি তখন এসেছিলে কিনা, যে কেটারিং এর কর্ণধার বসে বলছেন যে একদম এই আড়াই গুণ টাকা দিতে হচ্ছে। এই বাকি টাকাটা রসিদ সমেত নিচ্ছে না রসিদ বাদ দিয়ে নিচ্ছে? তাহলে কে নিচ্ছে? অবধারিত রসিদ বাদ দিয়ে। তাহলে কে নিচ্ছে? তাহলে এটা যদি হোর্ডিং এর একেবারে চোখে আঙুল দিয়ে, পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, আমাদের বাঙালিদের তো প্রবাদ আছে, পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলে, অতি বড় পাষণ্ডতে বোঝে চোখে আঙুল দিলে। তো তাহলে পরে রাজ্য সরকার কি এটা দেখতে পাচ্ছেন না? বেশ, রাজ্য সরকারে আসবো। আমি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গোরক্ষপুরে কজন কালোবাজার মজুতদারকে ধরেছো? উত্তরপ্রদেশের ব্যাপার, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ দেখবে, তার সেখানে আছে। আমি আমার রাজ্যের কথা দেখতে চাই। এবং আমি আপনাকে এইটুকু কথা অত্যন্ত দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, আজকে 12 তারিখ, 14 তারিখ আপনি আর এইটা নিয়ে, এই টপিক নিয়ে আপনি আর আলোচনা করবেনই না। সেটাও কিন্তু রাজ্য সরকারই দায়িত্ব থাকবে, মানে তার মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না তো? না, সেটা এখন অরূপ দ্বারা জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।